পরিবর্তন না প্রত্যাবর্তন, তার আসল উত্তর অবশ্যই আমরা পাব 4 তারিখে, যেদিন গণনা শেষ হবে। কিন্তু তার আগে এই বুথ ফেরত সমীক্ষা নিয়ে যুযুদান দু দলের মধ্যেও কিন্তু একটা সংঘাত আমরা দেখতে পাচ্ছি। কারণ গতকাল এই সমীক্ষা বার হওয়ার পর যে পরিসংখ্যান আমরা পেয়েছি তাতে বেশিরভাগ সংস্থাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপিকে এগিয়ে রেখেছে। কিন্তু কেন এ রাজ্যে বিজেপি এগিয়ে, তৃণমূল কেন পারছেন না, সেটা তো একটা আলোচনা বিষয়। বা তৃণমূলকে কেন পিছিয়ে রাখা হয়েছে, বা তৃণমূল প্রত্যাবর্তন হবে কি না, সে অবশ্যই আমরাও আলোচনা করার চেষ্টা করব। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে নিজেই একটি পোস্ট করে বলেছেন যে যে সমীক্ষা আপনারা দেখছেন সেটা ঠিক নয়, তৃণমূল এবারেও 2026-এও সরকার গড়বে এবং 230টি আসন পাবে, যা নিয়ে রীতিমতন রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এছাড়াও আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে রয়েছে, যেটা হচ্ছে যে স্ট্রং রুমে কড়া নজরদারি এবং তৃণমূল সেই স্ট্রং রুমে যাতে কোনো রকম ম্যানিপুলেশন না হয় তার জন্য রীতিমতন ধর্ণা দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন আমি পাহারা দেব স্ট্রং রুমগুলোতে এবং গণনা কেন্দ্রের বাইরে। এবং এটাই দেখার যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় যা দীর্ঘ 15 বছর করেননি, এবার কেন তিনি এ কথা বললেন। তার মনে কি কোনো আশঙ্কা কাজ করছে আমাদের জানা নেই, কিন্তু হয়তো তিনি অন্য কিছু ভাবনা মাথায় নিয়ে এ কথা বলেছেন। তবে শুরুতেই যে সমীক্ষা, বুথ ফেরত সমীক্ষা আমরা গতকাল দেখিয়েছিলাম, আজকে আরও একটু আপডেট হয়েছে। আরও একটি বা দুটি নতুন সর্বভারতীয় সংস্থার পূর্বাভাস আমাদের কাছে এসছে, সমীক্ষা রিপোর্ট এসছে। আমরা সেগুলো প্রথমে দেখাবো, তারপরে আমাদের আলোচনায় আমরা যাব। দেখুন, প্রথম আমরা দেখাবো হচ্ছে ম্যাট্রিক্স সংস্থা। ম্যাট্রিক্স যে পূর্বাভাস বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছেন তাতে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে এগিয়ে আছে, সিট পাচ্ছেন 146 থেকে 161, আর তৃণমূল পাবে 125 থেকে 140, এবং অন্যান্য দল হিসাবে 6টা থেকে 10টা দেখানো হয়েছে। সেখানে বাম বা কংগ্রেস না, অন্যান্য দল হতে পারে, জনতা উন্নয়ন পার্টি হতে পারে, আইএসএফ হতে পারে। পরেরটায় যাব, পরেরটায় পি মার্ক। তাদের বুথ ফেরত সমীক্ষাও যে পূর্বাভাস এসছে তাতেও কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে এগিয়ে রয়েছে। বিজেপির সংখ্যা 150 থেকে 175, তৃণমূলের সেই সংখ্যাটা 118 থেকে 138। অন্যান্য দল 2 থেকে 6, বাম এবং কংগ্রেস কোনো সিট পায়নি। পরেরটায় যাব, পিপল পালস। এই সংস্থাটি কিন্তু তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে পূর্বাভাসে তাদেরকে বলা হয়েছে, এবং সেই তৃণমূলের পক্ষে সেই সংখ্যাটা হচ্ছে 177 থেকে 187টি আসন তৃণমূল পেতে পারে। অন্যদিকে বিজেপি পেতে পারে 95 থেকে 110। কংগ্রেসকে বলা হয়েছে 1 থেকে 3, অন্যান্য দল 1 থেকে 2, সিপিএম 0 থেকে 1 পেলেও পেতে পারে। এরপরে যাব আরেকটি পূর্বাভাস বা সমীক্ষা রিপোর্টে, সেটা হচ্ছে পোল ডায়েরি। পোল ডায়েরির বুথ ফেরত সমীক্ষাতেও যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল 142 থেকে 171টি আসন পাবে, আর তৃণমূল কংগ্রেস পাবে 99 থেকে 127টি আসন। কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টি আসন, সিপিএম পেতে পারে 2 থেকে 3টি আসন। পরের সমীক্ষায় যাব জেভিসি। গতকাল আমরা এই জেভিসির সমীক্ষা পাইনি, আজকে আমাদের হাতে এসছে, কিন্তু সেখানেও হাড্ডাহাড্ডি একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিজেপির পক্ষে যে সমীক্ষা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দেখা গেছে 138 থেকে 159 বিজেপি পেতে পারে, আবার তৃণমূল কংগ্রেস পেতে পারে 131 থেকে 152। তাহলে কে সরকার গড়বে এই সমীক্ষা থেকে একেবারেই পরিষ্কার নয়। এরপরে যাব জনমত পোলস। জনমত পোলসে সরাসরি যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকেই জয়ী হিসাবে আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং সেখানে 195 থেকে 205টি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে। আর বিজেপির ক্ষেত্রে আসন সংখ্যা দেখানো হচ্ছে 80 থেকে 90, কংগ্রেস 1 থেকে 3, সিপিএম 0 থেকে 1 এবং অন্যান্য দল 3 থেকে 5। এরপরে আসবো
চাণক্যর পূর্বাভাস সমীক্ষা গতকাল আমরা পেয়েছিলাম। বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জানানো হয়েছে, সেখানে 150 থেকে 160টি আসন পেতে পারে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 130 থেকে 140টি। টুডেস চাণক্য যেটা আজকে রিলিজ করেছে তাদের এই বুথ ফেরত সমীক্ষা, সেই পূর্বাভাসে বিজেপি সরকার গড়তে পারে। সেখানে বিজেপির আসন সংখ্যা দেখানো হচ্ছে 181 থেকে 203, এবং তৃণমূল কংগ্রেস 89 থেকে 111, অন্যান্য দল 0 থেকে 4, সিপিএম 0 থেকে 1, কংগ্রেস 0 থেকে 1। সবার শেষে আসবো প্রজাপোলেও যে বুথ ফেরত সমীক্ষা আমাদের কাছে রয়েছে বা যে তথ্য রয়েছে, যে পরিসংখ্যান রয়েছে, সেখানে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে এগিয়ে রয়েছে। 178 থেকে 208টি পাবে বিজেপি, বা পেতে পারে বিজেপি, মাফ করবেন। আর তৃণমূল কংগ্রেস পেতে পারে 85 থেকে 110টি আসন। সিপিএম 0 থেকে 2, কংগ্রেস 0 থেকে 2, অন্যান্য দল 0 থেকে 1। মোটামুটি এই সমীক্ষা নিয়েই গতকাল থেকে আজ পর্যন্ত একটা রাজনৈতিক দরজা চলছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যা ট্রোলড হচ্ছে, বিজেপির তরফ থেকে বক্তব্য আসছে। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে সোশ্যাল মিডিয়াতে তিনি নিজের বক্তব্য পোস্ট করেছেন, এবং বলা হয় না যে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে, এটা হয়তো অনেকটা আহত বাঘের মতন। মমতা বন্দ্যোপাধ্যায় তাই হয়তো সেটাই তার কর্মীদের চাঙ্গা করার মতন করার কথার জন্য বলেছেন যে আপনারা এই সমীক্ষা দেখে একেবারেই ভীত হবেন না, এই সমীক্ষা ঠিক নয়, তৃণমূলই আবার ফিরে আসবে।